আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। শুরু করছি প্রথমে সেহরির খাবার দিয়ে। প্রথমে আমি সেহরির খাবারে ভাত নিয়েছিলাম, তারপর ভাতের সাথে ছিল আলু ভাজি। আলু ভাজিটা খুবই সুস্বাদু ছিল এবং আলু ভাজিটা একটু ঝাল ঝালও ছিল। তার সাথে ছিল ডিমের ভাজা। আমি ডিমের ভাজা এবং আলু ভাজি দিয়ে একটি সুন্দর মতন বাইট নিচ্ছিলাম এবং এই খাবারটা খুবই তৃপ্তি সহকারে সবাই আমি মনে করে খেতে পারে। এর সাথে ছিল মাছের ডাল। এই মাছের ডালটা আমাদের অঞ্চলে অনেক ফেমাস এবং এই জিনিসটা খুবই মজাদার একটা জিনিস। আমার মনে হয় এটা সবাই খেয়েছে একবার হলো জীবনে, আর সবারই ভালো লাগে। মাছের ডালটা অনেক ঘন হয়, যার কারণে খুবই ভালো লাগে খেতে। এই যে দেখো, মাছের ডালটা অনেকটাই আমাদের অঞ্চলের পিঠালির মতো। পিঠালি তোমরা চিনবে নাকি জানি না, অনেকে মিল্লিও বলে থাকে এটাকে। এই যে প্রথমে আমি ডালটা দিয়ে আলু ভাজি দিয়ে একটি সুন্দর মতন বাইট নিয়েছি। এরপর আমি আলু ভাজি, ডাল এবং মচমচে করে ভেজে রাখা ডিম দিয়ে একটি সুন্দর মতন বাইট নিলাম। এটা আমি মনে করি সেহরির একটা বেস্ট খাবার। এটা খেলে সারাদিন ভালো মতন রোজা থাকা যায়। এরপর ছিল আমার ইফতারি প্রিপারেশন। প্রথমে আমি এখানে তোমাদের দেখালাম আমি কি কি ইফতারে করব। তার সাথে ছিল তোমার কিছু বাহিরের ইফতার। প্রথমে আমি বানাবো কিমা আলুর চপ। আমি আলুটাকে প্রথমে শুকনা এবং কাঁচা মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি হচ্ছে বাটার। আপনার বাটার বদলে ঘিও দিতে পারেন। তার মধ্যে আমি রান্না করা মুরগির যে মাংস, সেখান থেকে সলিড পিস নিয়ে